দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ দৃশ্য নিয়ে বরাক টাইমস 24-এর পর্দায় আমি জুহি আঞ্জুম। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে দক্ষিণ হাইলাকান্দির বেতছড়া ও জালনাছড়ার আসাম পাবলিক স্কুলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনভর কার্যসূচির অনুষ্ঠিত হয়। সকাল 8টায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাগত বক্তব্য রাখেন অনেকেই। তারপর মূল অনুষ্ঠান শুরু হয় দেশাত্মবোধক গান দিয়ে। পরে ক্রমে বিভিন্ন ছাত্রছাত্রীরা গান, নৃত্য, নাটক, বক্তৃতা, কবিতা, চড়া পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মন জয় করেন। অনুষ্ঠানে আসাম পাবলিক স্কুল সহ বেতছড়া বনপল্লী এমই স্কুল, মেরিগোল্ড বহুমুখী আদর্শ বিদ্যাপীঠ, JUL মেমোরিয়াল আদর্শ বিদ্যাপীঠ থেকে প্রায় 105 শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন মাননীয় জিয়াবুর রহমান, ইন্নুস আহমেদ, আকবর হোসেন, রাজিক হোসেন, গোয়ালা রিয়াং, জায়দুল হক, জাসমিনা বেগম, ওয়াহিদা বেগম, করিম সুলতানা প্রমুখ মহাশয় ও মহাশয়গণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি রহিম উদ্দিন, জিয়াউদ্দিন, রফিকুদ্দিন প্রমুখ। পরিশেষে দুপুর 11টার সময় সবার ইতি টেনে স্কুলের সভাপতি রহিম উদ্দিন ও জিয়াউদ্দিন যৌথভাবে সমাপ্তি ভাষণ দেন। পরিশেষে বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। আজকের সভায় পরিচালনার দায়িত্বে ছিলেন জিয়াবুর রহমান ও আকবর হোসেন। বরাক টাইমস 24-এর প্রতিনিধি বেতছড়া থেকে ইন্নুস আহমেদ লস্কর। জন্য লড়েছিলেন। তিনি একদিন একটি সম্মেলনে বলেছিলেন, তোমরা যদি আমাকে রক্ত দাও তাহলে আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দেব। এবং মহাত্মা গান্ধী বলেছিলেন, ডু অর ডাই, করবো কিংবা মরবো। এই দেশের জন্য ওরা এত বিখ্যাত বাণী তুলে ধরেছিলেন। আমাদের দেশ প্রায় 200 বছর ব্রিটিশের অধীনে ছিল। ব্রিটিশ আমাদের দেশকে শাসন করেছিল। ব্রিটিশ সরকার আমাদের দেশকে এমনভাবে শাসন করেছিল যে আমাদের দেশের মানুষদেরকে সে শোষিত করেছিল। অনেক মানুষ যে এই দেশের জন্য নিজেদের জীবন দিয়েছেন বিনাশে। এই দেশটি ব্রিটিশ এমনভাবে শাসন করেছিল যে মানুষদেরকে ভালো পোশাক পরে রাস্তায় হাঁটতে দিত না, ভালো চপ্পল পরে হাঁটতে দিত না, এবং মানুষদেরকে ভালোভাবে চলতে দিত না। শিক্ষার দিক দিয়ে মানুষদেরকে এগিয়ে যেতে বাধা প্রদান করেছিল। তাই এই দিন সম্পর্কে আমি এমন কিছু জানিনি যে এই দিনের ইতিহাস আমার মতো নগণ্যের দ্বারা বলা অসম্ভব। এত লম্বা ইতিহাস, 200 বছরের এই ঘটনা আমার পক্ষে বলাতেও অসম্ভব। যেহেতু এই দিন সম্পর্কে এমন কিছু জানিনি, তাই আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম। জয় হিন্দ, জয় ভারত, জয়। আর আজ 77তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি আমরা। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাকে স্যার বলেছেন, যেহেতু আমি বেশি কথা বলতে পারছি না, আমি এখানে সমাপ্ত করলাম আমার ক্ষুদ্র জ্ঞানের ক্ষুদ্র বক্তৃতাটি।